2025 সালে সোনামার ফার্স্ট পুজো দেখা। আমরা যাচ্ছি আজকে পুজোর শপিং এ। ইয়ে মজা। তো মা, আমি আর বোন আর হচ্ছে আমার সোনামা তিনজনে মিলে এই যে এখন হচ্ছে ট্রেন ধরবো। তিনজনে মিলে না, চারজনে মিলে যাবো। মা হচ্ছে পেয়ারা কিনছে সোনামার জন্য, পেয়ারা কলা ও রাস্তায় খাওয়া। চলো। ও ছাতা ধরেছো, ছাতা পেলে যে কি খুশি হয়। মা তুমি ছাতা ধরেছো? সবার প্রথমে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমার গলার ভয়েসটা শুনে হয়তো অন্যরকম লাগতে পারে, কারণ আমার হচ্ছে প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর এটা হচ্ছে পুজোর ঠিক আগের ভিডিও হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো অনেক দিন আগের ভিডিও। তো সোনামা দেখো মলে গিয়ে তো বন্ধুই পাতিয়ে নিয়েছে, খুব মিল হয়েছিল। বাচ্চারা এক জায়গায় হলে যা হয়, আমার সোনামা না কোনো বাচ্চাকে যদি দেখে না তো তার দিকেই যেতে চায়, ভাবে যে আমার মতো কেউ, এরকম একটা ব্যাপার। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধ হয়ে গেছে, লাগবে মা লাগবে। হাই, তো আজকে 2025 সালে সোনামার ফার্স্ট পুজো দেখা। আমার সোনামার হচ্ছে ফার্স্ট পুজো এবার। তো আমরা দেখো আজকে প্রথম যাচ্ছি পুজো দেখতে। আর দেখো আমি ব্ল্যাক পরেছি, আর সোনামার মাম তো পুরো সেম একই জামা পরেছে, একটু পরেই দেখতে পারবা। এই যে বাবা, আমরা বেরিয়ে গেছি। এই যে এখন হচ্ছে গাড়িতে উঠবো, আর আমরা রেডি হয়ে আমরা চলে এসেছি, এখনো আর কেউ এসে পারেনি। চলে আসো পাপা। ওই যে এক এক করে সবাই আসবে এখন, পাপাও রেডি, সবাই রেডি। আমরা এখন একসাথে বেরোচ্ছি। আমাদের একবার বেরোনো হয়ে গেছে, এটা দ্বিতীয়বার বেরোচ্ছি, তাই না? হ্যাঁ চলো। আর দেখো এই যে মাম আর মামের মাম সেম। আমি এখনো মেয়ের সাথে সেম পড়তে পারলাম না। এই যে বৌদি আসো এই পাশে। এই যে সবাই, বাবা বাকি আছে। আর এই যে হচ্ছে নতুন জামাই এটা। হ্যালো, এটা নাও। আমরা দিনের বেলায় যাচ্ছি ঠাকুর দেখতে, বিকাল বেলায় যাচ্ছি। আর হচ্ছে আমার কাজল আর ছিল না, কাজ নিতে অনেকটাই বেশি মোটা হয়ে গেছে, আর একটু কম মোটা করতে চাইছিলাম। হ্যাঁ আটকেছে। এই যে সোনা মাম্মা, এই যে সোনা টুকি। এবারে আমাদের পুজো দেখার প্রধান কারণ ছিল হচ্ছে সোনামাকে সব কিছু দেখানো। সোনামা হচ্ছে ওকে ঘিরেই আর কি এবারের পুজো বলতে পারো। তো এত মজা করতে এসছে আর গেছে, কি আর বলবো তোমাদেরকে। আমরা সবেই পৌঁছালাম, আর সোনামা না গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ও মানে আমরা এখন পৌঁছে গেছি, ও হচ্ছে এখন ঘুম ভেঙে হঠাৎ করে দেখবে যে এই যে প্যান্ডেল লাইটিং, ও তো এখনো কখনো দেখেনি। আমরা সবাই বসেছিলাম সোনামার রিয়াকশান দেখার জন্যে, কিন্তু জানতাম যে ও একটা মানে অবাক করা রিয়াকশান দেবে, কিন্তু এতটাই যে ও অবাক হয়ে যাবে সেটা কল্পনা করতে পারিনি। তো তোমরা জাস্ট দেখো সোনামার রিয়াকশানটা কেমন। আমরা পুজো দেখতে এসেছি, সোনা প্যান্ডেলটা দেখছে এরকম অবাক হয়ে, সামনের প্যান্ডেলটা দেখছে। প্যান্ডেলটা দেখছে অবাক হয়ে, দেখো ওমা সোনা কি প্যান্ডেল, গান হচ্ছে। ওমা সোনা দেখো পুরো অবাক, আমার মেয়েটা পুরো অবাক হয়ে গেছে। সবাই দেখাই যায় না সব।
প্রত্যেক বছরই কম বেশি পুজো দেখতে বেরোনো হয়, তো এবারের পুজো দেখাটা অনেকটাই স্পেশাল। আর যে কোনো একটা দিন হচ্ছে ফ্যামিলির সবাই মিলে একসঙ্গে বেরোনো হয়। জানো তো, এখন ভিডিওটা এডিট করতে করতে এই দৃশ্যটা দেখে আমার অনেক কিছু মনে হচ্ছে। দেখো, আমি যাচ্ছি আমার বাবার হাত ধরে, আর আমার সোনামা যাচ্ছে তার বাবার কোলে। প্রত্যেকটা মেয়েই তার বাবা মার কাছে হচ্ছে রাজকন্যা। যেরকম আমাদের সোনামা আমাদের রাজকন্যা, সেরকম কিন্তু আমিও আমার মা বাবার রাজকন্যাই বটে। তো তোমাদের একটা কথা শেয়ার করি, যেদিন আমার বিয়ে হয় বিদায়ের সময় জীবনে প্রথমবার বাবার চোখে জল দেখেছিলাম। তো সেই মুহূর্তটা যে কতটা কষ্টের ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার এই কথাগুলো শুনে কে কি মনে করবে সেটা আমি জানি না, তবে আমাদের ঘরের রাজকন্যাকেও একদিন বিয়ে দিতে হবে। আর প্রত্যেকটা ঘরে একটা রাজকন্যা থাকা অবশ্যই দরকার। কারণ কি জানো তো, মানে আমাদের রাজকন্যাকে যেরকম আমরা চোখে হারাই, মানে সোনামার বাবা যেরকম চোখে হারায়, যতটা আদর করে, তো তারও সেটা বোঝা উচিত যে তার ঘরেও কারোর ঘরের রাজকন্যাই এসেছে, তো সেইভাবেই ট্রিট করাটাই উচিত। যাকে বাদ দাও সেসব কথা। তো এখানে বানিয়েছিল হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো আমি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে এখনও যাইনি, তো এসকে গেছিলো, তাই আমাকে বলছিল যে এরকম টাইপেরই দীঘার জগন্নাথ মন্দির বানিয়েছে। আর আমরা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে গেছিলাম, যেটা হচ্ছে আসল জগন্নাথ মন্দির। আমি তো অনেক দিনই কোথাও যাই না, তো সোনামাকে নিয়ে একবার আমাদেরকে পুরী যেতে হবে, পুরীর জগন্নাথ মন্দিরে। অসম্ভব সুন্দর হয়েছিল প্যান্ডেলটার, কাজ অনেক সুন্দর। তোমরা যারা গেছো তারা অবশ্যই দেখে থাকবে। ইচ্ছা ছিল অনেক আগে ভিডিও ছাড়ার, কিন্তু সত্যি একটা কারণের জন্য ছাড়তে পারিনি। তো তোমাদেরকে জানাচ্ছি যে কি এতদিন পরে কেন আর কি ভিডিওটা দিচ্ছি। তো আমরা খুব বেশি প্যান্ডেল দেখিনি, কারণ হচ্ছে সোনামাকে নিয়ে অতটা বাইরে বেরোনোটা ঠিক না। তো তার জন্যই আর কি। দেখো ও কতটা খুশি, আর ও সব কিছু অবাক করে দেখছে যে এইটা কি, লাইটিং কেমন, তারপর হচ্ছে প্যান্ডেল কেমন। এদিকে দেখো দাদার অবস্থা। এই যে ছোটবেলার দিনগুলো চলে যাচ্ছে, এগুলো আর ফেরত পাওয়া সম্ভব না। আর এগুলো যে কতটা অমূল্য রতন কি আর বলবো। ছোটবেলায় আমরাও এরকম কাঁধে করে ঠাকুর দেখেছি। তো দেখো এই প্যান্ডেলটায় বানিয়েছে হচ্ছে কাশিধাম বানিয়েছে। তো আমরা একদম প্রথমে গেছিলাম, তার জন্য একদম ভিড় ছিল না, পুরো ফাঁকা ফাঁকায় প্যান্ডেলটা দেখে এসেছিলাম, খুব সুন্দর হয়েছে। আর পরে আমি শুনেছিলাম যে এই প্যান্ডেলটা নাকি ভেঙে পড়েছে, খুবই দুঃখজনক ঘটনা, মানে পরে আর নাকি কেউ দেখতে পারেনি। তো আমরা যেহেতু প্রথমে গেছিলাম তার জন্য সম্পূর্ণ ভালোভাবে দেখেছি। পরে নাকি গেট বন্ধ করা হয়ে গেছে, মানে গেট আটকে দিয়েছিল আর কি। এই প্যান্ডেলটা কি অসম্ভব সুন্দর লাগছে, তাই না? কাশিধামে ঠিক যেমন হচ্ছে পাশে পুরোহিতরা প্রদীপ দেখায়, সন্ধ্যা প্রদীপ মানে কি বলে ওটা, আরতি করে, তো সেরকম সেম ওই পাশ দিয়ে লাইন দিয়ে বানিয়েছে, খুব সুন্দর লাগছে। আর প্রতিমাটাও একদম অন্যরকম, খুবই সুন্দর। चलो बनी অনেক মজা। সোনামা হচ্ছে জল ভীষণ পছন্দ করে, তো এখানে যেহেতু জল রয়েছে, তো সোনামা দেখো একদম ঝুঁকে ভালো করে দেখছে ভেতরে জল, আর উপরের লাইটিংটা যেহেতু জলের মধ্যে পড়ছে, তো ওটা অবাক করে দেখছে। এখানে এসে জানো তো একটা ছোট্ট বাচ্চাকে রাধা সেজে দেখেছিলাম, কি যে ভালো লাগছিল। আর এগুলো হচ্ছে আমার শুধুমাত্র স্মৃতির জন্য রাখা, মানে আমার সোনামা বড় হয়ে দেখতে পারবে, ওর ফার্স্ট পুজো দেখা, এগুলো একটা আলাদাই ফিলিংস। তো চলো আমাদের পুজো দেখা কমপ্লিট, এখন হচ্ছে আমরা বাড়ি যাব।
তো তোমাদেরকে বলেছিলাম যে পরে জানাবো যে কেন এতদিন পরে আর কি ভিডিও দিচ্ছি। যেহেতু সোনামাকে নিয়ে পুজো দেখেছিলাম, তো সোনামার হচ্ছে ঠান্ডা লেগে গেছিলো। তো এখনও একটু ঠান্ডা আছে, কিন্তু আগের থেকে অনেকটাই বেটার। আর ডক্টর দেখানো হয়ে গেছে অনেকবার, 3বার ডক্টর দেখানো হয়ে গেছে। ডক্টর অবশ্য বলেছে যে পুজো দেখার জন্য হয়নি, এটা হচ্ছে ভাইরাল ইনফেকশন, মানে কারোর একজন ঠান্ডা লাগলে সব বাচ্চাদেরই নাকি এখন ঠান্ডা লেগে যাচ্ছে। তো এখন দেখছি সমস্ত বাচ্চাদেরই আর কি এই অসুবিধাটা হচ্ছে সব। তো এটা হচ্ছে বাড়ি ফেরার সময় সোনামা এত মজা পাচ্ছিল, মাঝে মাঝে এত খুশিতে চিৎকার করছিল আনন্দে যে কি আর বলবো, আমি সবটা ভালো করে ক্যাপচার করতে পারিনি। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।